আর একটু নেড়ে দেবো। পরিমাণে বাড়ছে আর অনেকটা এবার আস্তে আস্তে সাদা হচ্ছে, ট্রান্সপারেন্ট ব্যাপারটা চলে যাচ্ছে। ধরে মাঝে মাঝে দেখব। আর একটু হবে, মোটামুটি 80% সিদ্ধ করলেই এগুলো হয়ে যাবে। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি একটু বাসমতি চাল নিয়ে নিয়েছি। বাসমতি চাল দিয়ে ভাত তৈরি দেখাবো, মানে শুধু ভাত তৈরি নয়, কি করে এটা ঝরঝরে হবে সেই টিপসগুলোও দেব। দেখুন কিভাবে বানাচ্ছি। এখানে 200 গ্রাম বাসমতি চাল আমি নিয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। ধুয়ে নেব, জলটা যখন ট্রান্সপারেন্ট হবে তখন রেখে দেবো। 3-4 বার ধোবো এটা চালটাকে। এবার দ্বিতীয়বার আবার জল নিয়ে ধুচ্ছি। এখন একটু কম সাদা জল বেরোচ্ছে। আর একটা কথা বলি, আমি না এই চাল ধোয়া জলগুলো রেখে দিই, আমার গাছে দিই। টবে বেশ কিছু গাছ লাগানো আছে, তো চাল ধোয়া জল কিন্তু গাছের খুব ভালো সার। আপনারাও দেবেন, দেখবেন গাছ কিন্তু সতেজ থাকবে। তৃতীয়বার ধুচ্ছি। দেখুন এবার কিন্তু অনেকটা জল কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে, ট্রান্সপারেন্ট মতো আসছে। এবার আমি ভিজিয়ে রেখে দেবো। 3 বার ধুলাম, দেখুন চালগুলো দেখা যাচ্ছে, উপরে জলটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমি চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন চালগুলো কিন্তু একটু লম্বা হয়ে গেছে। হ্যাঁ, ভিজিয়ে রাখলেই চালগুলো একটু লম্বা হয়ে যায়। আর ওদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। আমি নিয়েছি 2টো এলাচ, ফাটিয়ে দিয়েছি। আর একটা বড় আর কি দারচিনিকে ভেঙে নিয়েছি, 6টা লবঙ্গ আর একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি ছিঁড়ে নিচ্ছি। এইভাবে ছিঁড়ে নিলাম, 2 টুকরো করে নিলাম। আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গরম করতে। জল এখনো ফুটে ওঠেনি, বাবলস এসছে আর কি। ফুটে উঠলে তারপরে দেখাচ্ছি। ফুল স্পিডে কিন্তু হাই ফ্লেমে আমি গ্যাসটাকে রেখেছি। জল ফুটে উঠেছে। এবার আমি এতে চালটা দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে আঁচটা থাকবে, একদম কমানো যাবে না, তাহলে কিন্তু ঘেটে যাবে। চাল ছাড়া হয়ে গেছে। এটাতে কিন্তু জলের পরিমাণ বলা যাবে না, যে যতটা পরিমাণ চাল নেবেন, চালটা যাতে ভালো মতো ফোটে সেই জন্য পর্যাপ্ত পরিমাণে জল নিতে হবে। আর এটা দিয়ে আমি আর ঢাকবো না। এখন জলটা আস্তে আস্তে ফুটছে। এখন আমি এর মধ্যে এগুলো সব দিয়ে দিলাম। ইচ্ছা হলে এগুলো নাও দিতে পারেন, দিতেই হবে তার কোনো মানে নেই, তবে দিলে ভালো লাগবে। এখন টকবগিয়ে ফুটছে একদম, তো এইভাবে ফুটবে এটা। মাঝে মাঝে কিন্তু ঘেঁটে দিতে হবে না, যত ফুটবে তত কিন্তু সাইজ বড় হবে, চালের সাইজ বড় হবে। দেখুন অনুমতি ফুটছে, আবার ঘেটে দেবো একটু। দেখুন চালগুলোর সাইজ দেখুন কত বড় বড় হয়ে গেছে, কত লম্বা হয়ে গেছে। যখন ট্রান্সপারেন্ট যতক্ষণ থাকবে তার মানে কিন্তু হয়নি, হলে পরে কিন্তু এটা সাদা রং হয়ে যাবে।
এটা সাদার উপরে ট্রান্সপারেন্ট কালার আছে, আর একটু হবে। সামান্য এবার একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, বা লেবুর রসও কেউ দিতে পারেন, তাহলে কিন্তু ডালা পেকে যাবে না। যদি বাই চান্স, নতুনদের উদ্দেশ্যে বলছি, যদি বাই চান্স আপনারা বুঝতে পারলেন না হয়তো, তো কারণ ভাতের মাড় গেলে নিলেও কিন্তু এর মধ্যে গরম ভাবটা থাকবে, সেই গরমেও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায় আর কি, বেশি সিদ্ধ হয়ে যায়, ওভার কুক হয়ে যায়, সেই জন্য এটা দেয়া। এবার কিন্তু সমানে এইভাবে ঘেটে যেতে হবে, কারণ হয়ে আসছে এটা। হ্যাঁ, আবার একটু নেড়ে দেবো, পরিমাণে বাড়ছে, আর অনেকটা এবার আস্তে আস্তে সাদা হচ্ছে, ট্রান্সপারেন্ট ব্যাপারটা চলে যাচ্ছে। ধরে মাঝে মাঝে দেখব, আর একটু হবে, মোটামুটি 80% সিদ্ধ করলেই এগুলো হয়ে যাবে। ব্যাস দেখুন, এগুলো সাদা হয়ে গেছে কিন্তু, আর নরমও হয়েছে, হাতে দিলে ভাঙছে। হ্যাঁ, তার মানে কিন্তু এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমার মোটামুটি এটা 10 মিনিট মতো লাগলো, এটা 200 গ্রাম চাল ছিল। গ্যাস বন্ধ করে দিলাম। এবার মাড় গেলে নেব। ভাতের মাড় গালা আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। হ্যাঁ, তো আমার বাসমতি চালের ভাত রেডি টু সার্ভ। ভাত বেড়ে দিচ্ছি, হয়ে গেছে আমার। প্রচণ্ড গরম, কীরকম ঝরঝরে হয়েছে দেখুন। ব্যাস, আমার বাসমতি চালের ভাত রেডি টু সার্ভ। আমার বাসমতি চালের ভাত, তার সাথে ডাল, পটলের ডালনা, মাছের ঝোল আর চাটনি, এই দিয়ে আজকের আমার লাঞ্চ। আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। অতি সহজেই 10-12 মিনিটেই ভাত রান্না কমপ্লিট, আর সুস্বাদু, টেস্টও বেশ ভালো হবে। নতুনদের জন্য টিপস দিলাম, ঝরঝরে কিভাবে করবেন। পুরোটা কিন্তু নর্মাল ভাতের মতো করতে নেই, একটু কম করবেন। আর যখন মাড়টা গেলে দেওয়া হয় না, তখনও তো ওর মধ্যে গরম ভাবটা থাকে, সেই গরম ভাবে কিন্তু ও আরও সিদ্ধ হয়। সেই জন্য একটু দানা দানা কাঠি কাঠি থাকা অবস্থায় এগুলো নামাবেন। আজকের মতো এখানে রাখছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।